আপনি ধরেন, আপনি বললেন যে আমি জিয়াউর রহমানকে অনেক ভালোবাসি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, অথচ আপনি জিয়াউর রহমানের মতে চলেন না, জিয়াউর রহমানের আদর্শে আদর্শবান নয়, জিয়াউর রহমানের কোনো কথাই আপনি মানেন না। তাইলে বিএনপির লোকেরা ভালো করেই বুঝবে আপনি মুখে যদিও জিয়াউর রহমানকে ভালোবাসার কথা বলেন, আসলে ভালোবাসেন না। যদি বাসতেন আপনি তারে অনুসরণ করতেন। দুনিয়ার ইহুদিরা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, খ্রিস্টানেরাও বলে আমরা আল্লাহকে ভালোবাসি, অথচ আসলে তাদের ভালোবাসাটা সঠিক নয়। তার কারণ হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানেরা তারা যদি আল্লাহকেই ভালোবাসতো তাইলে কোরআনে আল্লাহর যত আদেশ এবং নিষেধ আছে তারাও মেনে নিত। তাদের না মানাই প্রমাণ করে তারা আসলে মৌখিকভাবে ভালোবাসার কথা বললেও কার্যত তারা ভালোবাসে না, তারাও মিথ্যাবাদী, ধোঁকাবাজ, ঠিক না ঠিক? তাহলে আমার ভাইরা, ইহুদিরা বাদ পড়ে গেল ভালোবাসার মানদণ্ড থেকে, খ্রিস্টানেরাও বাদ পড়ে গেল ভালোবাসার মানদণ্ড থেকে। এবার আসি শুধু আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, আমরা যারা আখেরি পয়গাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমরা যারা আছি, এবার আমরা যেহেতু আছি, এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছেন, ও ইমানদারেরা শোনো, তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীকে তোমরা অনুসরণ করো। কাকে অনুসরণ? কাকে? কোন নবীকে? ঈসা নবীকে, মুসা নবীকে, ইব্রাহিম নবীকে, নূহ আলাইহিস সালামকে? আল্লাহ যে এখানে বললেন আমার নবীকে অনুসরণ করো, এখানে আল্লাহ মূলত কোন নবীকে বুঝিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বিষয়টা দেখেন, আপনি বললেন আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, আপনারে আমি পেতে চাই, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ বলে, বান্দা আমারে যদি তুমি ভালোবাসতে চাও তাহলে আমারে ভালোবাসার প্রধান শর্তই হচ্ছে ফাত্তাবিউনি, আমার নবীরে অনুসরণ করো। তাইলে আমরা জোরে জবাব দিবেন, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? যারা চান না তারা চুপ থাকেন, যারা চান তারা জবাব দিবেন। আমরা যারা আছি আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে যাই তাহলে অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। ভালো করে সূত্রটা মনে রাখেন, কারণ সূত্র ভুল হলে অঙ্ক যেমন মিলে না, ইমানের সূত্রতেও যদি ভুল হয় আপনার ইমানও কিন্তু থাকে না। আল্লাহকে আপনি ভালোবাসতে চান, অথচ আল্লাহ বলে আমারে যদি ভালোবাসতে চাও আমার নবীরে অনুসরণ করো, আমার নবীরে ভালোবাসো, এ কথা বলে নাই। বরং আল্লাহ বললেন আমি আল্লাহরে যদি তোমরা ভালোবাসতে চাও আমার নবীরে অনুসরণ করো। এবার আপনি যদি বলেন আল্লাহ আমি তো চাই তোমারে ভালোবাসতে, তুমি যে তোমার নবীর অনুসরণ করতে বললা, অনুসরণ করলে আমার লাভ কি হবে? এবার আল্লাহ বললেন বান্দা শোনো, আমার নবীকে যদি তুমি অনুসরণ করো তোমার লাভ কি হবে শুনে নাও। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবীকে যদি তোমরা অনুসরণ করো আর আমি আল্লাহরে তোমাদের কষ্ট করে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ নিজেই তোমাদের ভালোবাসবো। সুবহানাল্লাহ, বাসায় যায় বলবেন। আপনি বুঝতে পারছেন বিষয়টা? আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহ বলে বান্দা আমার রাসূলকে অনুসরণ করো। যদি আমার রাসূলকে জীবনের প্রতিটি সেক্টরে অনুসরণ করতে পারো তাহলে আমি আল্লাহরে আর তোমার ভালোবাসা দরকার নাই, আমি আল্লাহ নিজেই তোমারে ভালোবাসবো। আর আমি আল্লাহ যখন ভালোবাসবো ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, আমি আল্লাহ পরম দয়ালু। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, এই হচ্ছে উক্ত আয়াতে কারিমার শাব্দিক তর্জমা।
রব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীর তোমাদের অনুসরণ করতে হবে। তাইলে আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, রাসূলের অনুসরণ করা আমাদের জন্য অপরিহার্য ফরজ। রাসূলের অনুসরণ করা আপনার আমার উপরে ফরজ কেন? কোরআনে আল্লাহ বারবার বলেছেন, বান্দা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহকে অনুসরণ করবা, তবে আমি আল্লাহর অনুসরণ কিভাবে করবা? আতিউর রাসূল, আমার নবীর তোমরা অনুসরণ করো। আল্লাহ আরেক আয়াতে বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি আমার নবীকে অনুসরণ করে, আমি আল্লাহকেই কেমন যেন সে অনুসরণ করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আলোচনার এই অংশটুকু বুঝে থাকলে জবাব দেন, দুনিয়াতে আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে নেতাকে, নেত্রীকে নাকি রাসূলকে? আরো জনে কোন, নেতাকে, নেত্রীকে নাকি রাসূলকে? তবে হ্যাঁ, নেতার নেতৃত্ব করতে হবে, নেতার আনুগত্য করতে হবে, আমিরের ইতাআত করতে হবে। কারণ আল্লাহ আরেক আয়াতে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, এবং উলিল আমর, যারা আল্লাহ এবং রাসূলের পরে যারা তোমাদের আমির হয়ে যায়, তোমরা তাদের আনুগত্য করো। এজন্য রাসূলুল্লাহর পরে গোটা মুসলিম উম্মাহ আবু বকরের আনুগত্য করেছে, আবু বকরের পরে গোটা মুসলিম উম্মা ওমরের আনুগত্য করেছে, ওমরের পরে গোটা মুসলিম উম্মা ওসমানের আনুগত্য করেছে, ওসমানের পরে গোটা মুসলিম উম্মা আলীর আনুগত্য করেছে। তাহলে ইসলামে আমিরের আনুগত্য করার একটা বিধানও আছে না নাই? তবে আমার ভাইরা, বিষয়টা ভালো করে মনে রাখবেন, ইসলামে আমিরের আনুগত্য করতে হবে, নেতার আনুগত্য করতে হবে, দলের আনুগত্য করতে হবে, কিন্তু নির্দিষ্ট একটা লিমিটেশন পর্যন্ত। তাদের আনুগত্যে একটা ব্যারিকেড আছে, বাউন্ডারি আছে। বাউন্ডারিটা হচ্ছে, আমি আমার আমিরের আনুগত্য করব ততক্ষণ, আমার আমির আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মাঝে থাকবে যতক্ষণ। কথা বল না। আমি আমার নেতার আনুগত্য করব ততক্ষণ, আমার নেতা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে ততক্ষণ। ঠিক না ঠিক? কিন্তু আমি আমার নেতার আনুগত্য বাদ দিয়ে দিব, আমি আমার আমিরের আনুগত্য ছুঁড়ে ফেলবো যদি আমি দেখি আমার নেতা, আমার আমির আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাহিরে চলে গিয়েছে। ঠিক না ঠিক? তাহলে নেতার আনুগত্য, আমিরের আনুগত্য আমরা করব ততক্ষণ, আমার নেতা, আমার আমির আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে যতক্ষণ। কারণ আমি আমার নেতার মাধ্যমে জান্নাতে যেতে পারবো না, আমি আমার আমিরের মাধ্যমেও জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যেতে হলে আল্লাহ এবং রাসূলকে দরকার আছে না নাই? আমার ভাইরা, ভালো করে বুঝবেন বিষয়টা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিশ্বের খলিফা নির্বাচিত হলেন প্রথম যেদিন। মুসলিম বিশ্বের খলিফা নির্বাচিত হওয়ার পরে মদিনার মসজিদে নববীতে ওমর ফারুক হাজার হাজার মানুষকে ডেকে বললেন, ও মদিনাবাসী শুনে যাও। মদিনার হাজার হাজার মানুষ মসজিদে নববীতে চলে এসেছে, দেখি ওমর কি বলে। এবার ওমর বললেন, ও মদিনার মানুষেরা শুনে নাও, আতিউনি মা তাতুল্লাহ ওয়া রাসূলাহ। ও মদিনাবাসী, আজকে থেকে আমি তোমাদের খলিফা, আজকে থেকে আমি তোমাদের আমির। আমিরের আনুগত্য করা ইসলামে ফরজ। তোমরা আমার আনুগত্য করবা। সবাই বলে জি করব। আমি যা বলবো তাই শুনবা? হ্যাঁ শুনবো। এবার ওমর বললেন, ও মদিনাবাসী শুনে নাও, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহ। তোমরা সবাই আমি ওমরের আনুগত্য করবা ততক্ষণ, আমি ওমর আল্লাহ এবং রাসূলের আনুগত্য করব যতক্ষণ। ফাইন নাসাইতুল্লাহ ওয়া রাসূলাহ ফাসাদ্দিদুনি। যদি কোনোদিন দেখতে পাও আমি ওমর আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বের হয়ে গিয়েছি, আমি ওমর আল্লাহ এবং রাসূলের আনুগত্য আর করছি না, ফাসাদ্দিদুনি,
সেদিন আমার আনুগত্য করা তো দূরে থাক, সেদিন আমি ওমরকেও তোমরা ধরে সোজা করে দিবা। কত বড় কথা! তিনি বলতে পারতেন, আমি যেদিন আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বের হয়ে যাব, যেই দিন আমি আল্লাহ এবং রাসূলের হুকুম থেকে বের হয়ে যাব, সেদিন তোমরাও আর আমারে মানবা না। কিন্তু তিনি মানবা না বলে বললেন, আমি ওমর যেদিন আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বের হয়ে যাব, সেদিন ফাসাদ্দিদুনি, তোমরা আমি ওমরের ঘাড় ধরে সোজা করে দিবা, টাইট দিয়ে দিবা। এরপরে ওমর এক বুড়া মুরব্বীর দিকে তাকায় বললেন, মুরব্বী বাবাজি, আজকে থেকে তো আমি খলিফাতুল মুসলিমিন, আমি তো প্রেসিডেন্ট হয়ে গেলাম। এবারে প্রেসিডেন্ট হওয়ার পরে যদি আমি ওমরও ভুল করি, তাইলে তুমি কি করবা? দাড়ি বাঁকা মুরব্বী, সামনের কাতারে বসা মুরব্বী এবার দাঁড়িয়ে বলে, ওমর, খলিফা হওয়ার পরে যদি তুমি ভুল করো, মসজিদে ইমাম যখন ভুল করে, ইমামরে যেমন লোকমা দিয়া সোজা করে দেই, তোমারও লোকমা দিয়া সোজা করে দেব। সুবহানাল্লাহ কয় না? কথাটা কত সুন্দর। কারণ কোন মুসলমান রাষ্ট্রে ইমাম হতে পারে, নেতা হতে পারে, রাষ্ট্রপ্রধান হতে পারে ওই ব্যক্তি যেই ব্যক্তির মসজিদে ইমামতি করার যোগ্যতা আছে। ঠিক কিনা আমার ভাইরা? অন্যথায় ইমামতির জায়গায়, রাষ্ট্র পরিচালনার জায়গায় আপনি যদি এমন কাউরে বসায়া দেন, ইমামতির যোগ্যতা তো দূরে থাক, যে লোকটা শুদ্ধভাবে সূরা ফাতিহাও পড়তে পারে না, তাহলে বিপদ আছে না নাই? কি বিপদ ও ভাই, কি বিপদ একটু লক্ষ্য করেন। একটি দেশের জন্য রাষ্ট্রপ্রধানের পদ ততটা গুরুত্বপূর্ণ। ঢাকা চট্টগ্রামে যে বাস চলাচল করে, এই বাসের জন্য ড্রাইভারের পদ যতটা গুরুত্বপূর্ণ। আমি আবার আপনাদেরকে একটু বোঝাই, লক্ষ্য করে বুঝবেন ভাইরা আমার। আপনি আজকে আগামীকাল আপনাকে ঢাকা যেতে হবে। ঢাকা যাওয়ার জন্য যদি আপনাদের এই গ্রামের কোনো মানুষ চেষ্টা করে আগামীকাল ফজরের পরে আপনি একটা বাসে উঠবেন, তাহলে বাসে উঠতে হয় কোন স্টেশন থেকে? কোন স্টেশন থেকে? হ্যাঁ, দামপাড়া। আচ্ছা, এবার আপনি স্টেশনে চলে গেলেন, বাসে উঠবেন। ভোর 5টার দিকে একটা গাড়ি এখান থেকে ছেড়ে ঢাকার দিকে যাবে। বাসের টিকিট কেটে ফেললেন অনলাইনে, সুপারভাইজারের সাথেও কথা বলে নিলেন। ভোর 5টার দিকে এবার আপনি গাড়িতে গিয়ে বসলেন। বসার পরে দেখেন আলহামদুলিল্লাহ গাড়িতে আরেকজন হুজুর আছে, সামনে হাজী সাহেব আছে, পেছনে গাজী সাহেব আছে, অনেক বড় বড় আলেম ওলামায়ে কেরাম গাড়িতে বসা। এবার আপনি আলহামদুলিল্লাহ গাড়িতে উঠে সুন্দরভাবে হাজির রুমালটা মাথায় দিয়ে তসবিহ একটা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছেন। খুব খুশি হয়ে গেছেন। আল্লাহ, এমন গাড়িতে অনেক সময় ডানে মেয়ের সিট, পাশে একটা মেয়ের সিট, ডানে বেডি বামে বেডি, সামনে আরেকজন গান বাজায়, থাকা যায় না। কিন্তু আজকে দেখি মাশাআল্লাহ গাড়ির পরিবেশ অনেক সুন্দর, অনেক হাজী সাহেব, নামাজি মানুষ, সবার হাতে হাতে তসবিহ, সবার মুখে মুখে আল্লাহর জিকির। আপনি খুশি হয়ে গেলেন। এবার গাড়ির সিটের মধ্যে হেলান দিয়ে সুবহানাল্লাহ 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 পড়াশোনা করলেন। ও ভাই আমার, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে ওই গাড়ির ড্রাইভার, যিনি গাড়ির ড্রাইভিং সিটে যে বসে আছে, লোকটা গাড়িতে ওঠার আগে 2 বোতল খায়া উঠছে। এবার একবার গাড়ি ডানে যায় আর একবার বামে যায়, এবার একবার গাড়ি ডানে যায় আর একবার বামে যায়। আপনি দেখলেন সর্বনাশ, গাড়ির সামনের সিটে যে বসে আছে ড্রাইভার, সে তো দেখি মাতাল। এবার আপনি চিন্তা করলেন, যা আছে কপালে, মাতাল হোক আর যাই হোক তাতে আমার কি, আমি আমার সুবহানাল্লাহ 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 চালাইতেই থাকি। এবার আপনি আল্লাহর জিকিরের গতি আরো বাড়ায়া দিলেন। আল্লাহ দিলে 100 দানার তসবিহ মোটামুটি 2-4-5 মিনিটে আপনার একবার খতম হইতেছে। আমার ভাইয়ের অন্যদিকে ঘটনা যেটা ঘটবে, এই লোকটা কিছু দূর যাওয়ার পরে আর কন্ট্রোল রাখতে পারবে না, গাড়িটাকে কন্ট্রোল করতে না পারে হঠাৎ করে দিবে খাদের মধ্যে ফালায়া।
গাড়ি আর কন্ট্রোলে নাই, যেহেতু সে মাতাল হয়ে গেছে। গাড়ি এবার ঢাকা যাবে নাকি খাদে যাবে? কথা কয় না, গাড়ি কি এবার ঢাকা যাবে না খাদে যাবে? খাদে। এবার গাড়ি যদি খাদে যায়, তাইলে গাড়ির ভেতরে যেই হাজি গাজি নামাজি আর জিকির করনেওয়ালারা ছিল, তাদেরকে মনে হয় আল্লাহ জিব্রাইল দিয়া ঢাকা পৌঁছায় দিবে। এরা কোথায় যাবে? এরাও খাদে যাবে। অথচ আমার ভাইয়েরা, দোষ কি সব যাত্রীদের নাকি খালি ড্রাইভারের? তাহলে দোষ ড্রাইভারের একার, মদ তো সব যাত্রীরা খায় নাই। 50 জন যাত্রী হাজি গাজি নামাজি ভালো মানুষ, তারা তো মদ খায় নাই। তাইলে মদ খাইছে কেবলমাত্র ড্রাইভার। কিন্তু গাড়িটা যখন খাদে গেছে, হাজি গাজি নামাজিরাও বাঁচতে পারে নাই, তাদেরকে নিয়েই খাদে যেতে হয়েছে। তার কারণ হচ্ছে ওই হাজি গাজি নামাজি আর জিকির করনেওয়ালাদের উচিত ছিল, তারা যেমন ভালো মানুষ তাদের ড্রাইভার রাখতে হবে তেমন ভালো মানুষ। তারা যখন দেখেছে আমাদের ড্রাইভার একটা মদখোর মদ্যপ, তখন তাদের উচিত ছিল ড্রাইভাররে ধমক দিয়া, দুইটা শটকনা দিয়া গাড়ি থেকে নামায়া আরেকজন ভালো ড্রাইভার আইনা তারপরে ঢাকার দিকে রওনা দেওয়া। কিন্তু সেটা যেহেতু তারা করে নাই, এই জন্য গাড়ি যখন খাদে গিয়েছে, সবগুলারে গোষ্ঠী শুদ্ধা খাদে যাওয়া লেগেছে। একইভাবে বাংলাদেশটা আল্লাহর একটা নেয়ামত, এটারেও আপনি একটা গাড়ির মতো মনে করবেন। এই গাড়ির মধ্যে হাজি গাজি নামাজি আমাদের মতো সব ভালো মানুষ থাকতে পারে, কিন্তু এই গাড়ির ড্রাইভার, রাষ্ট্রপ্রধান যিনি হবেন, প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনি যদি মুত্তাকি না হয়, তিনি যদি পরহেজগার না হয়, তিনি যদি হয় চোর ডাকাত হত্যাকারী ধর্ষণকারী জিনাকার চাঁদাবাজ টেন্ডারবাজ লুণ্ঠনকারী আর স্বৈরাচার, তাহলে ওই দেশের মধ্যে আমার মতো হাজার হাজার আলেম দোয়া করলেও কোনো লাভ হবে না। কারণ গাড়ির ড্রাইভার যদি খারাপ থাকে, ওই গাড়ির মধ্যে যারা থাকে সবাই নিয়ে খাতে যাওয়া লাগে। এজন্য গাড়ির ড্রাইভার পাল্টান। ড্রাইভার যদি না পাল্টান ভাই, গাড়ির উপরে যখন গজব পড়ে সবার উপরেই পড়ে। রাষ্ট্রপ্রধান যদি ভালো না হয়, ইনসাফ পরায়ণ না হয়, সে যদি খারাপ মানুষ হয়, দেশে যদি গজব পড়ে সবার মাথায় পড়ে, ঠিক কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলছেন, বান্দা আতিউনি ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, আমার নবীকে যদি আমাকে যদি ভালোবাসতে চাও, আমার নবীর অনুসরণ করো। রাসূলুল্লাহকে পায়ে পায়ে অনুসরণ করেছিলেন সাহাবায়ে কেরাম। ওই যেমন ফারুক রাদিয়াল্লাহু আনহু মুরব্বিকে জিজ্ঞেস করলেন, বাবাজি আমি যদি ভুল করি আমার কি করবা? বলে, মসজিদে যেমন ইমামরে লোকমা দিয়া সোজা করে দেই, তোমারেও লোকমা দিয়া সোজা করে দেব। এবার ওমর বললেন, বাবাজি আমি যদি 2 নাম্বার বার আবার ভুল করি আমার কি করবা? ওমর, 2 নাম্বার বারও যদি তুমি ভুল করো, তোমারে আবারও লোকমা দেব। ওমর বলে, আমি যদি 3 নাম্বার বারও ভুল করি কি করবা? মুরব্বী বলে, 3 নাম্বার বারও যদি ভুল করো তারপরেও তোমারে লোকমা দেব। ওমর বলে, 4 নাম্বার বার যদি করি। বৃদ্ধ বলে, 4 নাম্বার বার যদি করো তাইলে আর লোকমা দিব না, আমার তলোয়ার দিয়ে তোমার কল্লাটা নামায় দিব। আল্লাহু আকবার। খেলাফতে মুসলিমার একজন বৃদ্ধ মানুষের ঈমান কতটা তেজদীপ্ত। বড় মানুষ কিন্তু ঈমানটা সতেজ, ঈমানের মধ্যে একটা আলাদা পাওয়ার আছে, তেজ আছে। তার কারণ আমার ভাইয়েরা, মুরব্বী কিন্তু ভুল কথা বলে নাই। কারণ আপনার ইমাম আল্লাহ দিলে প্রতি রাকাতে প্রতি নামাজেই যদি ভুল করে, এই ইমাম তো আপনি আপনার মসজিদেও রাখবেন না। রাখবেন? ধরেন আপনার ইমাম ফজরে ভুল করছে, ফজরে 2 রাকাত, আল্লাহ দিলে উনি পড়ায় ফেলছে 3 রাকাত, আপনি লোকমা দিয়েছেন। 3 নাম্বার রাকাতে যখন দাঁড়াবে, আপনি পেছন থেকে সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বললেন। ইমাম সাহেব লোকমাটা যদি মেনে নেয় তাইলে তো কোনো সমস্যাই নাই। কিন্তু আপনি দেখলেন ইমাম সাহেব লোকমা মানল না, আপনি আবার লোকমা দিলেন, মানল না, আবার লোকমা দিলেন, মানল না। 3-4 বার লোকমা দেওয়ার পরেও যদি ইমাম লোকমা না গ্রহণ করে, নিজের ভুল না শুধরায়, তখন বুঝতে হবে ইমাম ইচ্ছাকৃতভাবেই ভুলটা করতেছে। দেশের রাষ্ট্রপ্রধান যদি কোনো ভুল করে,
ওই ভুল শুধরে দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকা লাগবে, আপনাকে প্রতিবাদ করা লাগবে যে এটা ভুল, এটা ঠিক না, এটা কোরআন বিরোধী, এটা হাদিস বিরোধী। এরপরে আপনার আমার কথা শুনে রাষ্ট্রপ্রধান যদি নিজের ভুল বুঝতে পেরে আবার আল্লাহর পথে ফিরে আসে তো কোনো সমস্যাই নাই। কিন্তু আমাদের কথা অনুযায়ী নিজের ভুল বুঝতে পেরে যদি আল্লাহর পথে ফিরে না এসে উল্টা আরো রাগান্বিত হয়ে আমাদের উপর অত্যাচার চালায়, তখন বুঝে নিবে এটা তার ভুল না, এটা তার স্বৈরাচারিতা। ঠিক কিনা? যেমন আমার ভাইরা বাংলাদেশে আজ থেকে 3 বছর পূর্বে ভাস্কর্য বিরোধী একটি আন্দোলন হয়েছিল। ভাস্কর্য মনে আছে আপনাদের? বাংলাদেশের আনাচে কানাচে রাস্তার মোড়ে মোড়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মূর্তি বানানো হচ্ছিল। ঢাকার ধোলাইখালে বিরাট একটা মূর্তি বানানো হচ্ছিল। সারা বাংলাদেশ থেকে আলেম ওলামায়ে কেরাম প্রতিবাদ করলো। আপনাদের মতো দিনদার ইমানদার তাওহীদি জনতারাও প্রতিবাদ করলো। আমরা আলেমেরা খতিবেরা মাহফিল থেকে মসজিদ থেকে প্রতিবাদ করলাম। জুমার পর হাজারো মুসল্লি দিয়ে রাস্তায় নেমে আমরা মিছিল করলাম। আমাদের একটাই দাবি ছিল, বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এদেশের রাজস্বে যেই অর্থটা জমা হয় ওই টাকার মধ্যে আমার আপনার ভাগ আছে। 92% মুসলমানের ট্যাক্সের পয়সায় বাংলাদেশে কোনো ভাস্কর্য কোনো মূর্তি নির্মাণ হতে পারে না। ঠিক না বা ঠিক? দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক? এই দাবির পক্ষে আপনারা আছেন না নাই? ও ভাই আমার, এই দাবিটা নিয়ে আমরা যখন গেলাম, আমরা তাদেরকে কোরআন হাদিস থেকে বোঝাবার চেষ্টা করলাম। কোরআনে বারবার আল্লাহ মূর্তির অসারতার বিষয়ে কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা তুলে ধরলাম। কোরআন হাদিস দিয়ে তাদেরকে আমরা বোঝাবার চেষ্টা করলাম। তারা তাদের নিজের ভুল বুঝতে পারল না তো পারলই না, বরং তারা আমরা যারা তাদের কল্যাণকামী হয়ে ভাস্কর্য আর মূর্তির বিরুদ্ধে তাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করলাম, তারা উল্টা আমাদেরকে শত্রু ভেবে বসলো। শুধু কি শত্রুই ভাবলো তাই নাকি? বরং আমাদের উপরে অমানবিক অত্যাচার চালানো হলো। বড় বড় আলেম ওলামায়ে কেরামকে গ্রেফতার করা হলো, রিমান্ডে নেওয়া হলো, টর্চার করা হলো, মেরে হাড়গোড় ভেঙে দেয়া হলো। কত আলেমকে রাস্তায় গুলি করে শহীদ করে ফেলা হলো। অপরাধ একটাই, ভাস্কর্যের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে কথা কেন বলো? আমার ভাইরা, নিজের ভুল বুঝতে না পেরে স্বৈরাচারিতা আমাদের উপরে চাপিয়ে দিল। অতঃপর আল্লাহ তাআলা ওই স্বৈরাচারকে এমন ভাবে বিদায় করে দিলেন যেমন ভাবে বিদায় হয়তো ওই স্বৈরাচার কল্পনাও করে নাই। ঠিক না? এই জন্য আমার ভাইরা ভালো করে লক্ষ্য রাখবেন, আপনার আনুগত্য আমরা করব ততক্ষণ, আপনি নিজে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবেন যতক্ষণ। ঠিক না ব্যাঠিক? বাংলাদেশ জামাতে ইসলামীর আমির, বর্তমান বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, আলহামদুলিল্লাহ অত্যন্ত হাস্যোজ্জ্বল ভদ্র একজন মানুষ। জামাত ইসলামী করে না, কিন্তু ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ভালোবাসে এমন লোকও আছে না নাই? আমার ভাড়া ভালো করে বুঝবেন, ডাক্তার শফিকুর রহমান সাহেবের আনুগত্য আমরা করব ততক্ষণ, ডাক্তার শফিকুর রহমান সাহেব আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে যতক্ষণ। যদি আমরা দেখি আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে তিনি কোনোদিন বের হয়ে গিয়েছে, তখন সাথে সাথে ওই জায়গায় দাঁড়িয়ে তাকেও আমরা পরিত্যাগ করব। ঠিক কিনা? কারণ আমরা ব্যক্তি পূজায় বিশ্বাসী না, আমরা দল পূজায় বিশ্বাসী না, আমরা কোনো ব্যক্তিকে হকের মানদণ্ড মনে করি না। আমরা হকের মানদণ্ড মনে করি একমাত্র কোরআন এবং হাদিসকে। ঠিক না বা ঠিক? এজন্য রব্বুল আলামিন আমাদেরকে বললেন, বান্দা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে তোমরা অনুসরণ করো। এবার আমার ভাইরা প্রশ্ন হচ্ছে, রাসূলকে অনুসরণ করা লাগবে জীবনের এক জায়গায় নাকি সব জায়গায়? আমি আবার জবাবটা চাই, কারণ এটা একটা ঈমান এবং আকীদার জবাব।
বাংলাদেশে এমন হাজারো মুসলমান আছে এই পয়েন্টে যারা ধরা খেয়ে যাবে, কারণ তারা রাসূলকে সব জায়গায় মানতে রাজি না। আছে না নাই? এবার আমার প্রিয় ভাইরা জবাব দেন, রাসূলকে অনুসরণ করা লাগবে জীবনের এক জায়গায় নাকি সব জায়গায়? মসজিদ অনুসরণ করা লাগবে কাকে? কথা কয় না, আরো জোরে কোন? মসজিদে অনুসরণ করা লাগবে কাকে? জোরে কোন? রাসূলকে। আবার মাহফিল অনুসরণ করা লাগবে কাকে? মাদ্রাসায় কাকে? ঘরে কাকে? বাহিরে কাকে? সমাজে কাকে? কিন্তু সংসদে কোনো দরকার নাই। রাষ্ট্র পরিচালনায় রাসূলের কোনো আদর্শের দরকার নাই। ও ভাই আমার, এবার আমি আপনাকে একটা হাদিস বলি, শুনে নেন। আল্লাহর হাবিব একটি হাদিসের মধ্যে বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব বললেন, আমার উম্মতরা শুনে নাও, আমার সব উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি রাসূলের উম্মত না? কথা কয় না। আমরা রাসূলের উম্মত না? রাজনৈতিকভাবে আপনি যে দলই করেন না কেন, কিন্তু আপনি রাসূলের উম্মত না এই কথা বলতে পারবেন? আর যদি বলেন, ঈমান কি থাকবে নাকি? তাহলে আমার ভাইরা জবাব দেন, এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই কার উম্মত? আরো জোরে কোন? রাসূলের উম্মত। এবার রাসূল তো বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে চলে যাবে। এতে আমরা খুশি না বেজার? হাদিসটা যদি এখানে শেষ হয়ে যেত তাইলে আমাদের জন্য বড় ভালো লাগতো, কিন্তু হাদিসটা এখানে শেষ হয় নাই, বরং হাদিসটা আরো একটু অংশ বাকি আছে, যেই অংশটা ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বললেন, ইল্লা মান আবা, তবে অস্বীকারী ব্যক্তি যাবে না, অস্বীকারী ব্যক্তি জান্নাতে যাবে না। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে অস্বীকার করে, আপনার উম্মত হতে অস্বীকার করে, এমন আবার কে আছে? কারণ দুনিয়াতে জান্নাতে যেতে অস্বীকার করে এমন মানুষ মুসলমানের মধ্যে তো নাই, এমনকি হিন্দুদের মধ্যেও নাই। আছে? কথা কন, আছে? বিশ্বাস করেন। আরে মিয়া, হিন্দুরাও জান্নাতে যেতে চায়, বরং আপনার আমার চেয়ে বেশি চায়। এজন্য আপনি দেখবেন কোন বাজারে যদি কোনো হিন্দু দোকান থাকে, আপনি লক্ষ্য করলে দেখবেন হিন্দু দোকানের মধ্যে তার বাবা, দাদা, চাচা, মামাদের কিছু ছবি টানানো আছে। ছবির মধ্যে একটা ফুলের মালা দেয়া আছে, আর ওই ছবির নিচে লেখা আছে স্বর্গীয় শরৎচন্দ্র দাস। স্বর্গীয় শরৎচন্দ্র দাস। শরৎচন্দ্র দাস তো ওই ব্যক্তির নাম, তাহলে স্বর্গীয়টা কি? স্বর্গীয় মানে হচ্ছে যে স্বর্গে চলে গেছে। আমরা বলি জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, সংস্কৃত বাংলায় বলে স্বর্গ। তারা বলে স্বর্গ নরক, আমরা বলি জান্নাত জাহান্নাম। আমরা যেটারে জান্নাত বলি, হিন্দুরাও সেটাতে স্বর্গই বলে, একই জিনিস। আমরা বলি জান্নাত, ওরা বলে স্বর্গ। আপনি তাকালে দেখবেন ওর বাবার ছবির নিচে ভালো বড় করে লেখা আছে স্বর্গীয় শরৎচন্দ্র দাস। স্বর্গীয় মানে হচ্ছে যে স্বর্গে যাবে না, অলরেডি চইলা গেছেই। তার মানে হিন্দু ভদ্রলোক বিশ্বাস করে আমার বাপে অলরেডি জান্নাতে গিয়ে কাঁঠাল খাইতেছে। আমার ভাইরা লক্ষ্য করেন, তাইলে জান্নাতে যাওয়ার আশা, স্বপ্ন আমাদের চাইতে তাদের বেশি না কম? তারা অলরেডি জান। আমরা তো লিখি না যে জান্নাতি আব্দুর রহমান, জান্নাতি আব্দুল্লাহ, জান্নাতি আব্দুল কুদ্দুস, এগুলো আমরা লিখি না। কারণ কে জান্নাতি আর কে জাহান্নামী সেটা দুনিয়ার কেউ জানে না, জানে কে? কিন্তু হিন্দু বেটা লেখাই দিছে স্বর্গীয়, তার মানে তার বাবা যে স্বর্গে ঢুইকাই গেছে, তাতে আর তার কোনো চিন্তাও নাই। তাহলে আমার ভাইরা লক্ষ্য করেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা শুধু মুসলমানদের নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরও আছে না নাই? ইচ্ছা থাকলেই কি হবে নাকি? ইচ্ছা থাকলেই কি তারাও জান্নাতে যাবে নাকি? তাইলে আমার ভাইরা দেখেন, জান্নাতে যেতে অস্বীকার করে দুনিয়াতে এমন কোনো পাপিষ্ঠ নাই। কেউ জান্নাতে যেতে অস্বীকার করে না,
সবাই জান্নাতে সবার আগেই থাকতে চায়, কিন্তু রাসূল বললেন না, একদল মানুষ থাকবে তারা অস্বীকারী, তারা জান্নাতে যেতে পারবে না। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কারা জান্নাতে যেতে পারবে না? ওই অস্বীকারী উম্মত কারা? রাসূল এবার বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমি নবীর জীবনের সবখানে, আমি নবীকে জীবনের সর্বত্র যে অনুসরণ করবে সে জান্নাতে চলে যাবে, আর আমি নবীর জীবনের সবখানে যে অনুসরণ করবে না সে অস্বীকারী উম্মত হয়ে জাহান্নামে থাকা লাগবে। এবার এই হাদিসের মানদণ্ডে আপনার কাছে আমি জানতে চাইব, ভাই, বাংলাদেশে অস্বীকারী উম্মতের সংখ্যা আছে না নাই? জবাব দেন। বেশি না কম? রাসূলকে অনুসরণ করে না বিষয়টা এমন নয়, বরং অনুসরণ করে সুবিধা মতো। যে পয়েন্টে সুবিধা আছে ওই পয়েন্টে অনুসরণ করে। যেমন বাংলাদেশের মানুষ দাড়ি রাখে, আলহামদুলিল্লাহ। পৃথিবীর অনেক দেশের মুসলমান এত দাড়ি রাখে না যেটা বাংলাদেশের মানুষ রাখে। কাবার একজন ইমাম আছে, অল্প বয়স্ক ইমাম, তিনি দাড়ি আমাদের মতো এত বড় করে না, অথচ বাংলাদেশ ওই বেটা আসলে তারে নিয়ে এমন ফতোয়া দেয়া যাইতো যে বেটা কাফেরের পেছনে নামাজি হবে না। ঠিক কিনা? কারণ বাংলাদেশে ফতোয়া বেশি না কম? বাহিরের অনেক দেশে দেখবেন জুমার দিন খতিব সাহেব মিম্বারে জুমার খুতবা দিচ্ছে, অথচ একটা শার্ট পরা, প্যান্ট পরা, টাই পরা, কিন্তু খুতবার মধ্যে ঈমান, ইসলাম, জিহাদ নিয়ে এত সুন্দর কথা বলে যেগুলো আমরাও বলতে পারি না। অথচ এই শার্ট প্যান্ট পরা ব্যক্তি যদি বাংলাদেশে কোনো মসজিদে আইসা ইমামতি করতে দাঁড়ায়, আপনারা নিজেরাই তো ধাক্কায়া তারে শেষ কাতারে পাঠিয়ে দিবেন। তার কারণ কথা হচ্ছে, বেটা তোর দাড়ি নাই, তোর পোশাকের ঠিক নাই, তুই আবার ইমাম হবি কেমনি? তার মানে বাংলাদেশের মানুষ ভেতরের তাকওয়ার চাইতে, জ্ঞানের চাইতে বাহিরের লেবাস পোশাকটারে বেশি প্রাধান্য দেয়। এজন্য বাংলাদেশে বাহিরের পোশাক পরিচ্ছদকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে আমাদের নেতারাও মাশাআল্লাহ চালাক। নির্বাচনের আগে 10 টাকার টুপি আর 200 টাকার পাঞ্জাবি একটা লাগায়া আল্লাহ দিলে সুন্দর করে সালাম একটা দেয়া ভোট চাইতে আসে। এতদিন পাঞ্জাবি পরে না, কিন্তু হঠাৎ করে নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়, গায়ে পাঞ্জাবি লাগায়, নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়, গায়ে পাঞ্জাবি লাগায় ভোট চাইতে আসে, আল্লাহর দোহাই দেয়। কিন্তু নির্বাচনে জিতার পরে আবার টুপিওয়ালা, দাড়িওয়ালা, কালেমাওয়ালা, আল্লাহওয়ালা মানুষগুলোরাই ধরে ধরে আবার জেলে দেয়। আছে না নাই? এগুলা মুমিন না মুনাফিক? আমার ভাইরা, এজন্য রাসূল বললেন অস্বীকারী উম্মত জান্নাতে যাবে না। অস্বীকারী উম্মতের তো বাংলাদেশে অভাব নাই। রাসূলুল্লাহকে জীবনের সবখানে অনুসরণ করে না এমন উম্মতই তো বেশি। বরং আমরা বাংলাদেশের মানুষের মধ্যে অস্বীকারী উম্মতের সংখ্যা সবচাইতে বেশি। বাংলাদেশের মানুষের মধ্যে এই ভাইরাস সবচাইতে বেশি। বাংলাদেশে এমন লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা সুবিধা মতো রাসূলকে মানে, যে জায়গায় রাসূলকে মানলে কোনো অসুবিধা নাই ওই জায়গায় রাসূলকে মানে, যে জায়গায় রাসূলকে মানলে অসুবিধা আছে ওইখানে আর মানে না, মানার চিন্তাও করে না। যেমন আমরা দাড়ি রাখি, জবাব দিবেন বাংলাদেশে দাড়ি রাখলে আমাদেরকে কেউ মারবে, কথা কয় না, হামলা দিবে, মামলা দিবে। তার মানে বাংলাদেশে দাড়ি রাখা নিরাপদ। এই যে আমরা মাশাআল্লাহ মাথায় টুপি পরি, গায়ে পাঞ্জাবি পরি, বাংলাদেশে মাথায় টুপি থাকলে কেউ কি মামলা দিবে, মাইট দিবে? তার মানে মোটামুটি মাথায় টুপি দেওয়াটাও নিরাপদ। এবার আপনি ওযু করার আগে একটা মেসওয়াক করলেন, মেসওয়াক করাটাও রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ। আপনি যদি বাংলাদেশে ওযু করার আগে মেসওয়াক করেন, সকাল সন্ধ্যা মেসওয়াক করেন নিয়মিত, তাহলে মেসওয়াক করার জন্য সরকার আপনারে 144 ধারা জারি করে মামলা দিবে। তার মানে এটাও নিরাপদ। এখন এই সুন্নত পালন করনেওয়ালা মুসলমানের বাংলাদেশে অভাব নাই।
আলহামদুলিল্লাহ আপনি করতে পারেন, সমস্যা নাই। আপনি দাড়ি রাখেন, আলহামদুলিল্লাহ সমস্যা নাই, রাসূলের আদর্শ। আপনি টুপি পরেন, আলহামদুলিল্লাহ সমস্যা নাই, রাসূলের আদর্শ। আপনি মিসওয়াক করেন, আলহামদুলিল্লাহ সমস্যা নাই, রাসূলের আদর্শ। কিন্তু ও মুসলমান, তুমি যে টুপি লাগাইলা, দাড়ি লাগাইলা, তুমি যে মিসওয়াক করলা, এইটা যে রাসূলের আদর্শ, একইভাবে 56,000 বর্গ মাইলে আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে হবে, এটাও তো ছিল রাসূলের আদর্শ। এটা করলা না কেন? এটা করলা না কেন? কারণ রাসূল তো বলে গিয়েছেন, জমিন যার আইন চলবে তার। জোরে কোন জমিন কার? আপনার বাবার, আমার বাবার। জমিন আওয়ামী লীগের, জমিন বিএনপির, জমিন জামাতের, জমিন কার? আর এই জমিন আইন চলবে কার? তাইলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলা লাগবে, এটাও ছিল রাসূলের অন্যতম মিশন এবং ভীষণ। তুমি মুসলমান যদি হও, তাইলে এই জায়গায় তুমি কাজ করো না কেন? এই জায়গায় তুমি কাজ করো না কেন? বরং তুমি হয়েছো সুবিধাবাদী মুসলমান। তুমি দেখতে পেয়েছো টুপি লাগাইলে আমার উপরে হামলা নাই, মামলা নাই, দাড়ি লাগাইলে আমার উপরে হামলা নাই, মামলা নাই, মিসওয়াক করলে আমার উপরে হামলা নাই, মামলা নাই। কিন্তু আমি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কথা বলি, তাইলে বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআনের মতো আমারও ধর্ষণের মামলা খায়া জেলে যাওয়া লাগবে, আমারও ফাঁসিতে ঝোলা লাগবে, আমার দেশ ত্যাগ করা লাগবে। এই জন্য যেই যেই জায়গায় তুমি সুবিধা পাইছো, ওই ওই জায়গায় তুমি রাসূলকে মেনেছো, আর যেই যেই জায়গাগুলোতে তুমি অসুবিধা দেখেছো, ওই ওই জায়গায় রাসূলকে তুমি বাদ দিয়ে দিয়েছো। তোমার মতো সুবিধাবাদী মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, ঠিক কি না? বরং বাংলাদেশে যদি কোনোদিন টুপি আর দাড়ির উপরে নিষেধাজ্ঞা আসে, তোমার মতো সুবিধাবাদী মুসলমান তো সেদিন দাড়ি কাইটে টুপিটাও ফালাই দিবে, ঠিক কিনা? কারণ এখন সুবিধা আছে দেখা লাগাইছো, সুবিধা না থাকলে তো টুপি আর দাড়িও থাকতো না। এজন্য আমার ভাইরা জবাব দেন, রাসূলুল্লাহর অনুসরণ কি জীবনের এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। এজন্য সাহাবায়ে কেরামের সময় ইসলামী ইমারতের সৌন্দর্য আমরা দেখতে পেয়েছি। আজ আমি আপনাদের কাছে আলোচনার শেষ প্রান্তে একটা ছোট্ট মেসেজ দিয়ে যাই। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে মদিনার মধ্যে একটা রাষ্ট্র কায়েম করেছিলেন। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। ওই ইয়াসরিব থেকে মদিনা তিনি কায়েম করেছিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, মাহফিলে বসে আছেন, মিথ্যা কথা বলবেন না, আমারে খুশি করার জন্য বলবেন না। বর্তমান বাংলাদেশ এটা বেশি শান্তির না ১৫০০ বছর পূর্বে রাসূলুল্লাহ যে সমাজ কায়েম করেছিল মদিনায়, ওই মদিনা বেশি শান্তির? কথা কয় না। আমি আপনার কাছে জানতে চাই, রাসূলুল্লাহর সমাজ মদিনার চাইতে বর্তমান বাংলাদেশ কি অনেক বেশি ভালো? ভালো ভালো। রাসূলুল্লাহ যেই সমাজ কায়েম করেছিলেন সেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, হত্যা ছিল না, ধর্ষণ ছিল না, মানুষেরা নির্বিঘ্নে দরজা খোলা রেখে ঘুমাতে পারত। বর্তমান বাংলাদেশে চুরি আছে না নাই? ডাকাতি, হত্যা, ধর্ষণ, অন্যায়, অবিচার, অত্যাচার রয়েছে। তাইলে আমাদের বাংলাদেশকে আমরা আমেরিকার মতো, রাশিয়ার মতো, চায়নার মতো, ভারতের মতো দেখতে চাই না। এই বাংলাদেশকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর মদিনার মতোই আমরা দেখতে চাই, ঠিক কি না? আমেরিকার মতো সমাজ আমরা দেখতে চাই না। পাশ্চাত্যের সমাজ ব্যবস্থা আমার জন্য অনুকরণীয় নয়। রাশিয়া, চায়না কিংবা নয়াদিল্লির মতো সমাজও আমার দরকার নাই। আমার দরকার মদিনার মতো একটি সমাজ, যেই সমাজে আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে নিরাপত্তার সাথে নির্বিঘ্নে থাকতে পারবো, আল্লাহর ইবাদত করতে পারবো। এমন সুন্দর সোনালী একটি সমাজ দেখার স্বপ্ন আপনাদেরও কি আছে না নাই? আপনাদেরও কি আছে ভাই? ইনশাআল্লাহ। এমন সমাজ গড়তে হলে, এমন সমাজ আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় আপনারে বানায় দিবে না, বরং এমন সমাজ গড়তে হলে আমাদের প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আগাতে হবে, ঠিক কিনা? আমাদের প্রত্যেককেই কাজ করা লাগবে। ৫ই আগস্টের পর আমি মনে করি আল্লাহ তাআলা যে সময় দিয়েছে, এই সময়টা আমাদের জন্য একটি নেয়ামত স্বরূপ। এই মুহূর্তে যদি আমরা আগামীর বাংলাদেশের জন্য সৎ
যোগ্য আমানতদার নেতৃত্ব বাছাই করতে না পারি, আমরা যদি আবারও ভুল করি, তাহলে জুলুম অত্যাচার থেকে আমরা বাঁচতে পারবো না। এক জালিমের গোষ্ঠী যাবে, আরেক জালিমের গোষ্ঠী প্রস্তুতি নিয়ে আসবে। যদি আমরা চাই একটি আদর্শবান সোনালী সমাজ গড়তে, ১৫০০ বছর পূর্বে রাসূলুল্লাহ মদিনায় যেইভাবে সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে, ওইভাবে আমাদেরকেও করতে হবে। এজন্য রাসূলুল্লাহর আদর্শ জীবনের এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আগামীতে আমরা এমন মানুষকে সংসদে পাঠাতে চাই যারা রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় আল্লাহর কোরআনের কথা বলবে, কোরআনকে প্রতিষ্ঠা করবে। সেজন্য যদি আবারও আমাদেরকে ময়দানে নামতে হয়, আবারও যদি আমাদেরকে জীবন দিতে হয়, আবু সাঈদের মুক্তের মতো বুলেটের সামনে যদি আমাদেরকে বুক পেতে দাঁড়িয়ে যেতে হয়, শহীদ আল্লামা সাঈদীর মতো শাহাদাতের তামান্না যদি আমাদের লালন করতে হয়, কারা কারা শহীদ ঈদগাহে শামিল হতে পারবা? আল্লাহকে দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।